नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी बानाচ্ছি एकदम सिम्पल डिमेर झोल, किन्तु এই ঝোলটাকে আমি বানাবো একটু অন্যরকম ভাবে। রোজকার ডিমের ঝোল আমরা সবাই খাই, কিন্তু আমি আজ এমন কিছু ছোট ছোট টিপস বলবো যেগুলো দিলে এই সাধারণ ডিমের ঝোলের স্বাদ একদম দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একবার বানালে আশা করি আপনারা বারবার এইভাবে ডিমের ঝোল বানাবেন। প্রথমে আমি 10টা ডিম নিয়ে নিয়েছি। আলুটাও মাংসের আলুর মতন কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকেও লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর দেব ডিমের মধ্যে এই ছোট ছোট পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজগুলো কেটে দেব না, গোটা গোটাই দেব। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো, আর নিয়েছি আটা অল্প, আর আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। আর কিছু ডিম আমি গোটা রেখেছি, আর কিছু ডিম হাফ করে কেটে দিয়েছি, কারণ সবাই গোটা ডিম খেতে ভালোবাসে না, ভেতরে মশলা ঢোকে না বলে, তাই হাফ করে দিয়েছি। প্রথমে ডিমগুলোকে হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমানো আছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি দেখিয়েছিলাম একটা বাটিতে আটা রয়েছে। এই আটাটার ভিতরে অল্প হাফ চামচের মতন হলুদ দিয়ে ভালো করে গুলে নেব। এই যে হাফ ডিমগুলো রয়েছে, এই হাফ ডিমগুলো আটা যে গুলিয়ে রেখেছি সেই গুলার ভিতরে দিয়ে ডিমগুলো ভাজলে সে একটা কুসুমও বেরোবে না। সেই জন্যই আমি আটাটাকে নিয়েছিলাম। দেখুন একটা কুসুমও বেরোচ্ছে না, সব ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আপনি যেভাবে খুশি ভাজতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার আস্তে আস্তে ডিমগুলো তুলে রাখবো। এবার গোটা গোটা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। হালকা ভাজলেই হবে। পেঁয়াজগুলো তুলে রাখলাম। এবার অল্প তেল দিয়ে আরেকটু তেল দিলাম কড়াইতে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ডিমের আলুগুলো কিন্তু আমি সবসময় সিদ্ধ করে নিই, কখনো কাঁচা অবস্থায় দিয়ে ভেজে তুলে রাখি, অনেক সময়ের ব্যাপার। সেই জন্য আমি সবসময় 70% মতন সিদ্ধ করে নিই। সিদ্ধ করে তারপরে ভেজে আমি তুলে রাখি, তাহলে ডিমের ঝোলটা বানাতে বেশি সময় লাগে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আলু তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু, দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা ছাড়া কিন্তু আমি আর কিছু ফোড়ন দেব না। জিরা, গরম মশলা, গোটা গরম মশলা কিছুই ফোড়ন দেব না, শুধু একটা তেজপাতা দিলাম। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। অনেকটা জল শুকিয়ে গেছে। এবারে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো, যেন রসুন আর আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা দেব না,
আগে এটা ভালো করে কষিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো একে একে দেব। অনেকটাই কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম যেন মশলাটা কড়াইতে না লেগে যায়। এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। অল্প সামান্য একটু জল দিলাম। দিয়ে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। গোটা গোটা যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতনই গরম জল দিতে হবে, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়, শুধু ঝোলটা ফুটলেই হয়ে যাবে। গোটা গোটা যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো যখন ঝোলের মধ্যে ফুটবে, সেই ডিমের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। এবার গোটা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটাতে হবে। আমি গোটা গরম মশলা বেটে দেব, তাই 4টে এলাচ, একটু দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার সাজিয়ে দিলাম ভাজা যে হাফ করা ডিমগুলো রয়েছে, সেই ডিমগুলো সাজিয়ে দিলাম। এবার অল্প ফুটালেই ঝোলটা রেডি হয়ে যাবে। এই হাফ ডিম দিয়ে বেশি ফুটানোর দরকার হবে না। ঝোলটা আর কমাবো না, ডিমের ঝোল এরকমই রাখবো। তো দেখলেন কেমন সহজভাবে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের ডিমের ঝোল। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।